দেশ ও দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন আপনাদেরকে অসহস্র ধন্যবাদ। ওই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আব্দুল মতিন আবারও আপনাদের মাঝে হাজির হইলাম আমার কিছু বিষয় নিয়ে। যেমন আপনারা যারা কৃষক আছেন, আপনারা যারা কৃষিকাজ করেন, আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার জন্যে আমার এখন আপনাদের কাছে আমি কিছু তথ্য রাখতেছি। যেমন এখন বৈশাখী মাস চলতেছে এবং বর্ষা আসতেছে সামনে, ফুল বর্ষা। আপনারা পেঁপে গাছের যত্ন কীভাবে নেবেন, পেঁপে গাছের পরিচর্যা কীভাবে করবেন, সেই বিষয় নিয়ে আমার এই অনুষ্ঠান, এই আয়োজন। প্রিয়জ, আপনাদেরকে বলতেছি, এই যে আমার এখানে পেঁপে গাছ দেখতেছেন, আমার পেঁপে গাছে সম্পূর্ণ ফুল দিয়ে দিছে এবং কি সম্পূর্ণ পেঁপে গাছের ফল নামতেছে, কড়া নামতেছে। যেমন এই পেঁপে গাছে আপনার এখানে গোড়ায় মাটি দিতে হবে। এখানে গোড়ায় মাটি দিয়া এই পেঁপে গাছকে একটু ঠেক দিতে হবে, না হয় এই যে তুফানে আপনার বাতাসে কালবৈশাখী ঝড়ে আপনার পেঁপে গাছ এদিক সেদিক খেলতে পারে, কিংবা পেঁপে গাছ ভেঙে যেতে পারে। যেমন দেখেন আমার এক হাত পর থেকে পেঁপে ধরা আরম্ভ হয়েছে। আমার সম্পূর্ণ পেঁপে গাছে আপনার এই ফল হয়ে গেছে। ইনশাআল্লাহ আপনারাও চেষ্টা করবেন পেঁপে গাছকে কীভাবে ঠেক দিয়ে রাখা যায়। আর পেঁপে গাছের যত্ন আপনাদেরকে নিতে হবে। পেঁপে গাছের গোড়ায় কোনো প্রকারের মাটি যেন না থাকে, এই মাটি যেন না সরে, মাটি দিতে হবে। পেঁপে গাছের গোড়াটারে মাটি দিয়ে এইভাবে হাত দিয়ে এইভাবে উঠে দিতে হবে। মাটি বৃষ্টির কারণে মাটি যদি সরে যায় তাহলে এখানে পানি জমে যাবে, পানি জমিয়া পেঁপে গাছের শিকড়গুলা পচে যাবে, পেঁপে গাছ মারা যাবে। তাহলে আপনার কষ্টগুলো বৃথা চলে যাবে। যেমন এইভাবে ড্রেন করে দিবেন, এই ড্রেনে পানিগুলো চলে যাবে। দুই সাইডে ড্রেন করে দিবেন। আমার এখানে দুই সাইডে ড্রেন করে দেওয়া হয়েছে। এই যে দেখেন আমার ওইখানে ওই সাইডে আমার সম্পূর্ণ পেঁপে গাছে ফুল এবং কি ফল হয়ে গেছে। আর এই যে দেখেন আমার এখানে বস্তাতে আমি যে তরকারি লাগাইলাম, এই আমার এই সবজি, বস্তায় সবজি, এই যে দেখেন আমার এখানে অনেকগুলা সবজি, এই যে সম্পূর্ণ সবজি হয়ে গেছে। আপনাদের ঘরে আপনারা ইচ্ছা করলে আপনারা বস্তার মাঝে লাগাইতে পারেন আপনাদের ঘরে, এবং কি ঘরের বাড়ির আঙিনায় এবং কি বিল্ডিংয়ের ছাদে আপনারা করতে পারেন। অবশ্যই আপনাদের জন্যে ভালো হবে, আপনাদের জন্য ভালো হবে। এই যে দেখেন আমার এখানে পেঁপে গাছে সম্পূর্ণ ফুল এবং কি ফল আসতেছে। সব পেঁপে গাছে আপনাদের এই ফুল ফল আসতেছে। এই যে আমার এখানে এই গাছটা আমার এক হাত এখনও হয় নাই। এটা আমার 14 ইঞ্চি একটা পেঁপে গাছে কীভাবে ফল আসে, এটা কিভাবে ফলগুলা টিকবে, কীভাবে এটার, এই যে আমি এখানে মাটি দিয়ে দিছি, কোনো প্রকারে পানি জমবে না। আর এই যে আমার এখানে সম্পূর্ণ পেঁপে গাছ এখনও, মাশাআল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি। এই পেঁপে গাছগুলোতে আমার সম্পূর্ণ পেঁপে গাছে আমার ফল এসেছে। তাই আপনাদেরকে বলতেছি, আপনারা যারা পেঁপে চাষ করবেন, আপনারা কিভাবে করবেন, পেঁপে গাছ ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনার পেঁপে গাছে কি করতে হবে, কতটুকু গর্ত করতে হবে, কি সার ফাঁস দিতে হবে, সেই বিষয়ে আমি আপনাদেরকে জানাবো এবং আপনারা আমার থেকে জেনে নেবেন। আমিও নতুন মানুষ, কিন্তু আমি আমার নিজের আইডিয়ায়, নিজের প্রযুক্তি আমি পেঁপে চাষ করলাম এবং কি আমি সম্পূর্ণ সবজি চাষ করলাম, বস্তাতে আমি চাষ করলাম। তাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারাও করেন। আপনারা বেকার বসে থাকেন না এবং কি আপনারা পরের বোঝা হয়ে থাকিয়েন না। কাকে কে আপনাদেরকে কি ছেলে খাওয়াইব না মেয়ে খাওয়াইব না কে খাওয়াবে, আপনি তাদের আসেন না, বসে থাকবেন ঘরে, অবজ্ঞা অবহেলা পাবেন, কারো কাছে কোনো দাম পাবেন না, সবাই অগ্রাহ্য করবে। তাই আমাদের বয়স্ক লোক যারা আছেন, যারা বয়স্ক কাজ, যেমন যুবকদেরকেও বলতেছি, আপনারা পেঁপে চাষ করেন, আপনারা কিছু আয় উন্নতি আসক। আপনার একটা গাছে যদি 50 কেজি পেঁপে হয়, তাহলে আপনার 100টা গাছে কত কেজি হবে? 500 কেজি। 500 কেজি পেঁপে, কারে কমসে কম আপনি পালাই ছড়ায় আপনার 500 কেজি পেঁপে আপনার 1.5 লক্ষ 2 লক্ষ টাকা। আপনার ফাঁকা পেঁপে বিক্রি করলে 1 কেজি পেঁপে 60 থেকে 70 টাকা আপনি পেঁপে বিক্রি করতে পারেন।
আর বেশিরভাগ এই পেঁপে গাছের তেমন কোনো রোগ হয় না, আর রোগ হইলেও সেটা সেরে যায়। রোগ বিষয়ে আমি কিংবা বাইরের বিষয়ে আমি অনেক কথা আপনাদেরকে আগের ভিডিওতে বলছি, কী ওষুধ ব্যবহার করতে হবে, কীভাবে যত্ন নিতে হবে, কীভাবে সার দিতে হবে, কীভাবে মাটি দিতে হবে। এখন বর্ষাকালে শুধু আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা পেঁপে গাছে ঠেক দিবেন। ওই যে আমার এখানে বাঁশ দিয়ে ঠেক বাঁধা দিছি, এখানে এইভাবে আরও বাঁধবো, এখানে আরও শক্তিশালীভাবে বাঁধবো, কারণ আমার পেঁপেগুলো যখন নামবে তখন এটা বাঁশ হইতে হবে। যে আপনারা অবশ্যই হন, আপনারা আমার সাথে যোগাযোগ করুন। আমার সাথে যোগাযোগ করার আমার এই ফোন নম্বর হইল 0181314758। এই বলে আমি আব্দুল মতিন, আদর্শ গ্রাম, হাটাজারি, চট্টগ্রাম। আব্দুল মতিন, আদর্শ গ্রাম, কৃষি ও মুরগির খামার থেকে আমি আপনাদেরকে আন্তরিক ভালোবাসা জানাইয়ে এবং কি ধন্যবাদ দিয়ে আমি আমার এই পর্ব এখান থেকে শেষ করলাম। এর পরবর্তী পর্ব আসবো আমার চিচিঙ্গা নিয়ে, তারপরে অন্য অন্য বিষয় নিয়ে আমি নতুন নতুন কিছু আপডেট আপনাদের জন্য তৈরি করব। তাই আপনাদের কাছে আমি এখনকার মতো বিদায় নিলাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।